গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। তবে এ মুহূর্তে বাংলাদেশের করণীয় কি সে বিষয়ে কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার মহেশ সাচদেব। ভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মহেশ সাচদেব বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধের বিরুদ্ধে আদালতের আশ্রয় নিতে পারেন। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ভারতের প্রত্যর্পণ অনুরোধ যেভাবে ইউরোপীয় বিভিন্ন দেশ বিভিন্ন শর্তে প্রত্যাখ্যান করেছিল, হাসিনাও তেমনি বলতে পারেন তিনি তার দেশের সরকারকে বিশ্বাস করেন না ও তার প্রতি অবিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ হাসিনা এমন কিছু প্রকাশ করতে পারেন যা বাংলাদেশের সরকারকে বিব্রত করতে পারে। তাই আমি মনে করি দ্বিপক্ষীয় সম্পর্ক প্রভাবিত হবে, কিন্তু এগুলো প্রত্যাশিত পদক্ষেপ। অবশ্যই এটি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রোপাগান্ডার জন্য ব্যবহৃত হবে। বলা হবে আমরা চেয়েছি, কিন্তু তারা এখনো মানেননি। তাই এটি ভারতের বিরুদ্ধে আরেকটি দাগ ও বাংলাদেশের সমস্যাগুলোকে ভারতের ঘাড়ে চাপানোর চেষ্টা। শেখ হাসিনার ভারতে অবস্থান করার সময়সীমা নিয়ে সাবেক এই কূটনৈতিক বলেন, তিনি কতদিন ভারতে থাকবেন তা নির্ধারণ করা যাবে না। এ ধরনের আশ্রয়ের কোনো সময়সীমা নেই। আমি মনে করি তার অনুরোধটি আশ্রয়ের জন্য। আশ্রয় সংক্রান্ত অনুরোধগুলো সাধারণত রাজনৈতিক ভিত্তিতে নির্ধারণ করা হয়। এর জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই। সাচদেব আরো বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে বিভিন্ন শর্ত রয়েছে যা রাজনৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে প্রত্যর্পণ নাকচ করে। তবে অপরাধমূলক বিষয়গুলো রাজনৈতিক বিবেচনা থেকে বাদ দেওয়া হয়েছে, সুতরাং এসব শর্ত ব্যবহার করা যেতে পারে। তিনি আরো বলেন, ভারতও বলতে পারে আমরা নিশ্চিত নই যে হাসিনা ন্যায় বিচার পাবেন কিনা। মনে রাখতে হবে ভারতীয় বিচার ব্যবস্থা ও ভারতীয় জেলগুলো ইউরোপীয় মানের নয়। এই অজুহাতে ইউরোপ থেকে ভারতের সন্ত্রাসীদের প্রত্যর্পণ আটকে দেওয়া হয়েছিল। সুতরাং এসব বিষয় ঘটতে পারে ও একটি দীর্ঘ প্রতিক্রিয়া রূপ নিতে পারে। মহেশ সাচদেব আরো বলেন, কর্তৃপক্ষ আজ প্রকাশ্যে উল্লেখ করেছে যে এই বিষয়ে অনুরোধের জন্য ভারতকে একটি ভার্বাল নোট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে তাকে ন্যায় বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রয়োজন, তবে সুনির্দিষ্টভাবে কি অভিযোগ রয়েছে তা উল্লেখ করা হয়নি। প্রত্যর্পণ চুক্তি বিষয়ে এই কূটনৈতিক বলেন, বাংলাদেশ ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি প্রথমে 2013 সালে স্বাক্ষরিত হয়। 2016 সালে এটি সংশোধিত হয়। এটি ছিল দুই দেশের মধ্যে সীমান্ত এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার একটি কৌশলগত পদক্ষেপ। তবে দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির রাজনৈতিক প্রকৃতির অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ নাকচ করার অনুমতি দেয়। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।